আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি আহমেদ রমিজ আপনাদের সাথে আছি ALJ টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস 4 ক্লাস 1 থেকে 3 পর্যন্ত এসে আমরা এটার সাথে পরিচয় পর্ব ছিল এবং কি পাশাপাশি আমরা যে ফ্রন্ট গ্রুপের যে কাজগুলো ছিল এই ফ্রন্ট গ্রুপের কাজটা শেষ করেছিলাম। কিন্তু আজকে আমরা ক্লাস 4-এ হোম থেকে এসে ক্লিকবোর্ড গ্রুপের এবং কি প্যারাগ্রাফ গ্রুপ থেকে এতটুকু আমরা আজকে ক্লিয়ার করে দেব। দেন পরবর্তী ক্লাসে আমরা হয়তো এখান থেকে শুরু করে স্টাইল এবং কি এডিটিং এটা কমপ্লিট করবো। তো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ক্লিপবোর্ড এবং কি প্যারাগ্রাফের এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত। সো চলেন তাহলে আমরা দেখে নিই এগুলার ব্যবহার কি। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক মূল ক্লাস। তো ক্লিকবোর্ডের কাজটা হচ্ছে ঠিক এরকম, যখন আপনারা দেখেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে দেখেন এখন যদি এখানে আমরা ক্লিক করে দিই তখন কিন্তু এটা কাট হবে। মানে ক্লিকবোর্ডের কাজটা হচ্ছে কাট তারপর কাট করার পরে এখন আমি যদি কোথাও এটা পেস্ট করতে চাই, কোথাও যদি এখানে নিয়ে এসে আমি যদি পেস্ট করতে চাই তাহলে দেখেন এই যে পেস্ট। তো এখন যখন আমরা পেস্টে ক্লিক করে দেবো, পেস্টে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে, যেটা আমরা ওখান থেকে উপর থেকে যেটা কাট করে নিয়ে আসছিলাম। তো এখন এটা আমরা যদি এখানে রাখতে চাই, সো এই ক্ষেত্রে আমরা পেস্ট করে দিতে পারি। পেস্ট করে দেওয়ার পরে কিন্তু এখানে পেস্ট ক্লিক হয়ে গেছে, রাইট, পেস্ট হয়ে গেছে। সো পাশাপাশি পেস্টের মধ্যে অ্যাকচুয়ালি 3টা অপশন থাকে। পেস্টের মধ্যে যদি আমরা পেস্টে এখানে যদি ক্লিক করি 3টা অপশন থাকে। সো এই 3টা অপশনের মধ্যে যেখানে আপনি যদি একটু এখানে আমি মানে এখন তো 2টা পেস্ট করছি, রাইট, 2টা পেস্ট আমি ডিলিট করে দিই, একটু 2টা পেস্ট আমি আবার ডিলিট করে দিই। ডিলিট করার পরে আমরা জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারবো। তো যখন আমি পেস্টে এখানে আসবো, দেখেন পেস্টে এখানে যখন আসবো, এখানে যখন এই যে এরো চিহ্নটাতে ক্লিক করবো তখন কিন্তু এখান থেকে যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে দেখেন এই যে শুধু যে আহমেদ রমিজ, এটা কিন্তু শুধু আহমেদ রমিজ আপনারা নিচে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দেখবেন এখানে একটু আমার যে মাউজের কার্সারটা আছে এখানে একটু খেয়াল করবো তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আমি কিন্তু ফরম্যাটিংয়ের সাথে যে আমি ইফেক্টগুলো দিলাম ওইগুলোর সাথে কিন্তু আমি কপি করেছি, কাট করেছি বা কপি করেছি, রাইট। সো কাট বা কপি যদি করি এখানে পেস্টের কাজটা একই রকম। সো তখন যখন এখানে ক্লিক করলাম দ্যাট মিনস অনলি টেক্সট, শুধু নর্মাল যে টেক্সট ওই টেক্সটটা আপনার এখানে পেস্ট হবে কিন্তু ফুল ফরম্যাটটার সাথে আসবে না। তো যখন এখানে ক্লিক করবে দেখেন তখন পিকচার মোডে চলে আসবে। এখানে পিকচার মোডে যদি আপনি পেস্ট করতে চান, ওই যে এখান থেকে কাট করছেন, সো এটা করতে পারেন। পাশাপাশি যদি এখানে চলে আসেন তাহলে একটু বোল্ড থাকবে এবং যদি এখানে চলে আসেন তাহলে আপনি ফুল ফরম্যাটটার সাথে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। মানে আপনার যে এফেক্টটা দিয়েছেন ওই এফেক্টটার সাথে আপনি এভাবে অ্যাপ্লাই করতে পারেন। পাশাপাশি যদি আমরা শুধু এখানে ক্লিক করি তাহলে কিন্তু এভাবে আমরা পেজটা পাইছি। সো আশা করি আমরা বুঝতে পারলাম যে পেজটের কাজটা কি। সো পাশাপাশি যদি এখানে আরেকটু আমরা দেখি যে কপির কাজটা কি, কপিটা হচ্ছে এরকম কপি করলাম, কপি করার পরে আবার পেস্ট করতে পারি আমরা এখানে। আর পেস্টের বিষয়টা হচ্ছে আমরা কিন্তু শর্টকাটে করতে পারি, কন্ট্রোল ভি যখন করবো তখন কিন্তু শর্টকাটে আমরা পেস্ট করতে পারি, রাইট। এবং এই কাটটাও আমরা ঠিক শর্টকাটে করতে পারি, কপিটাও শর্টকাটে করতে পারি। কপি হচ্ছে কন্ট্রোল সি কপি এবং কি কাট হচ্ছে কন্ট্রোল এক্স করলে এটা কাট হয়। সো পাশাপাশি আবার যদি কন্ট্রোল বি করে দেয় তাহলে কিন্তু পেস্ট হবে। সো এটা হচ্ছে শর্টকাট। সো শর্টকাট নিয়ে আমার একটা ক্লাস করা হয়েছিল অ্যাকচুয়ালি, ওইখানে আমার কিবোর্ড টিউটোরিয়াল আপনি শর্টকাটের একটা ক্লাস পেয়ে যাবেন। সো ওটা যদি দেখেন আপনি এক্সেল এবং কি ওয়ার্ড ফাইলের বেশ কিছু ব্যবহার আমরা এ থেকে একদম জেড পর্যন্ত প্রতিটা অক্ষরের শর্টকাট ব্যবহার ওইখানে দেখিয়েছিলাম। তো চাইলে আপনারা ওইখান থেকে ওই শর্টকাটের ইউজগুলো দেখে নিতে পারেন এক সময়। সো এই ক্লিকবোর্ডে কিন্তু আর তেমন কিছু নেই। ক্লিকবোর্ডে এখন এখানে দেখেন আরেকটু যদি অপশন করে ফরম্যাটটা একটু পরে আসছি, এখানে যদি আরেকটু ক্লিক করে দেন দেখুন কি হয়। এটার কাজটা হচ্ছে ঠিক এরকম, আপনি যা কিছু এখান থেকে কপি করলেন, দেখেন এখান থেকে মনে করেন আমি এতটুকু কপি করবো, রাইট, এটা আমি কপি করলাম। তো কপি করার পরে এখানে কিন্তু জমা হইতেছে। পাশাপাশি আমি এই জিনিসটা এরকম কপি করলাম। আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এভাবে করছি, আমি কিন্তু শর্টকাটে করতে পারতাম, শর্টকাটে করতেছি না, মানে কন্ট্রোল সি যদি করি তাহলে কিন্তু করতে পারতাম, কিন্তু এভাবে করতেছি না, আমি এভাবে করলাম। তো করার পর হচ্ছে যে আপনি এই যে এখানে যদি ক্লিক বোর্ডটা যদি ক্লিক করে দেন এরকম একটা ক্লিক বোর্ড আপনার ওপেন হয়ে যাবে। কিন্তু এখানে প্রতিটা জিনিস যা আপনি কপি করছেন সব কিছু থাকবে। পাশাপাশি আপনার যদি মনে হচ্ছে যে এখন আমি এই কপিটা থেকে দিচ্ছি তাহলে এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। পাশাপাশি যদি আপনি মাউসটা এখানে রাখেন, এখানে রেখে যদি আপনি মনে করেন যে হেল্প কিপ এটাকে নিয়ে আসতে চাচ্ছেন তাহলে এখানে ক্লিক করলে কিন্তু এভাবে চলে আসবে। মানে আপনি বেশ কিছু জিনিস একসাথে কপি করে রাখতে পারেন। মানে যখন এটা এরকমভাবে ক্লিকবোর্ডে কী কারণে কপি করে রাখে যে কিছু বিষয় আছে যে সবসময় আপনার ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে, কিন্তু কয়েকশো পেজ নিয়ে আপনি একসাথে কাজ করতে পারছেন। মানে অনেকগুলো পেজের নিচে যখন আপনি থাকবেন, হ্যাঁ, এরকমভাবে অনেকগুলো পেজের নিচে যখন থাকবেন তখন তো আপনি বারবার ওইখান থেকে কপি করে নিয়ে আসবেন না। তো তখন আপনি যদি এরকমভাবে এখানে এরকম ক্লিক করেন তাহলে কিন্তু এটা পাচ্ছেন, রাইট। সো তাহলে এটা পাচ্ছেন। পাশাপাশি আমরা যেখানে বলছিলাম যে এটার মজাটা আমরা এখানে বুঝবো না, এখানে আমরা পেজের ব্যাপারটা বলছিলাম। দেখেন এখানে দেখেন 3 of 3, মানে আমার এখানে হচ্ছে পেজের স্ট্যাটাসটা আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে 3টা পেজ আছে, 3টা পেজের মধ্যে কয় নাম্বার পেজটা আপনি আসেন। সো ওই স্ট্যাটাস যদি দেখতে চান তাহলে এখানে আসতে পারেন, এটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। সো এই কারণে আমরা প্রথম দেখিনি, কারণ প্রথম এতগুলো পেজ আমাদের ছিল না বা এখান থেকে আমাদের দেখার দরকার ছিল না, যার কারণে এখানে একটু আগে আমরা জুমটা দেখে নিয়েছিলাম ক্লাস 2-তে। সো এখানে আমরা স্ট্যাটাসগুলো দেখতে পারি। এখন যখন আমি 3 নাম্বার পেজ আছি তখন 3 নাম্বার দেখাচ্ছে, যখন আমি আবার 2 নাম্বার পেজে চলে আসবো তখন কিন্তু 2 নাম্বার দেখাবে। এখন কিন্তু দেখেন 1 of 3
এখন 1 নম্বরে চলে আসছি। আর এটা যদি ক্লিক করি 2 of 3 রাইট, এরকমভাবে। সো আমরা আসলে দেখলাম যে ক্লিক বোর্ডের এখানে যে আমরা যে কোনো কিছু কপি করে এখানে আমরা শর্টকাটে রাখতে পারি। পাশাপাশি আমরা যদি এটাকে ক্যান্সেল করতে চাই, সো এখানে ক্যান্সেল ক্লিক করলেই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এখন আমরা দেখবো হচ্ছে যে এই ফরম্যাটিংয়ের কাজটা, যেটা আমরা একটু এটাকে সিলেক্ট করে দিই। সিলেক্ট করার পরে এখানে আমরা কি, এটা হচ্ছে ফরম্যাট পেন্টার। এই ফরম্যাট পেন্টারের কাজটা কি, যখন আপনি এখানে কি সিলেক্ট করলেন, কোনো একটা ফরম্যাট কোথাও দিলেন, এই ফরম্যাটটা যদি বারবার আপনি বেশ কিছু জায়গায় অ্যাপ্লাই করতে চান, তাহলে ওই ক্ষেত্রে আপনি এইভাবে মানে আবার এখানে আপনার ফরম্যাটিং করার দরকার নাই। যখন একটা জায়গায় আপনি ফরম্যাটিং করছেন, এই ফরম্যাটিংটা বারবার আপনি যে কোনো জায়গায় যে কোনো সেন্টেন্সের উপরে অ্যাপ্লাই করতে পারেন। সো এটার ক্ষেত্রে আপনাকে যখন সিলেক্ট করলেন, এখানে দেখেন ফরম্যাট প্রিন্টার, যখন আপনি ক্লিক করে দিলেন, তখন যদি আপনি এখানে সাপোজ এই যে অনলাইন, এই অনলাইনে যদি ক্লিক করে দেন কী হয় দেখেন, এই অনলাইনে কিন্তু এই ফরম্যাটটা অ্যাপ্লাই হয়ে গেছে। পাশাপাশি এখন কিন্তু আবার যদি ক্লিক করি আর কিছু হবে না। সো এটা হচ্ছে এরকমভাবে যে একবার আপনি অ্যাপ্লাই করতে পারেন। পাশাপাশি যদি আপনি চান যে একটা ফরম্যাট আপনি এরকম মাউজে নেওয়ার পরে বারবার বেশ কয়েকটা জায়গায় এরকম এক এক ক্লিক করার জন্য ওইটা কিন্তু করতে পারবেন। ওইটার জন্য আপনি শুধু এখানে এরকম সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর যখন ডাবল ক্লিক করে দেবেন, তখন কিন্তু এটা ব্রাশের মতো হয়ে গেছে। দেখেন এখন মাউজের কার্সারটা কিন্তু ব্রাশের মতো হয়ে গেছে। আমি যেখানে নেব এটা ব্রাশের মতো দেখায়। সো আপনি এখন যে কোনো জায়গায় সাপোজ এখানে ক্লিক করে দেন, একবার হয়ে গেছে। পাশাপাশি এখানে ক্লিক করেন, হয়ে গেছে। এখানে ক্লিক করেন, হয়ে গেছে। এখানে ক্লিক করেন, হয়ে গেছে। সো মানে হচ্ছে ফরম্যাট প্রিন্টারের কাজটা হচ্ছে এরকম। সো আপনি যখন ডাবল ক্লিক করে দেবেন, তখন এটা আপনার মাউসের কার্সারটার মধ্যে এখানে থেকে যাবে, যতক্ষণ পর্যন্ত আপনি আবার এটাকে রিক্লিক না করবেন, ততক্ষণ পর্যন্ত এটা যাবে না, রাইট। সো আশা করি আমরা এখন ক্লিক বোর্ডের যে গ্রুপটা, এটা তো শেষ করে দিলাম হোম থেকে, এবং কি ফ্রন্টের গ্রুপটা এখান থেকে শেষ করে দিলাম। ওকে, তাহলে হোমের ক্লিক বোর্ড এবং কি ফ্রন্টের যে গ্রুপটা, এটা শেষ করার পরে আমরা এখন চলে আসবো হচ্ছে প্যারাগ্রাফে কি আছে, এখন আমরা প্যারাগ্রাফের ব্যবহারগুলো দেখবো। সো প্যারাগ্রাফের ব্যবহারগুলো দেখার জন্য আমরা আগে এই ফরম্যাটগুলো যেটা ছিল আমাদের, এটাকে একটু ক্লিয়ার করে দেবো। অ্যাকচুয়ালি একদম ডিলিট করে দিচ্ছি আমরা এখান থেকে, ঠিক আছে। তো পাশাপাশি এখন আমরা নতুন করে আবার ফরম্যাট নিয়ে নেবো। ফরম্যাট নিয়ে আমরা এখান থেকে শুরু করবো কাজ। ইকুয়াল RAND ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট এন্টার, রাইট। সো এখন আমরা এখানে একটু দেখবো যে এগুলোর কী ব্যবহার। সো এগুলোর ব্যবহারটা হচ্ছে ঠিক এরকম, যখন আমরা দেখেন এখানে সিলেক্ট করে নিলাম, রাইট, এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যখন আমরা এখানে এটাকে ক্লিক করে দেবো, এটাকে বলা হয় হচ্ছে বুলেটস। সো এখানে যখন আমরা ক্লিক করে দেবো, দেখেন এখানে কিন্তু অটোমেটিক কিছু বুলেট চলে আসছে, কিন্তু এই বুলেটসগুলো এর মধ্যে আরও ডিফারেন্ট বুলেট আছে। ওইটার জন্য আমাদেরকে এই যে এরোর মতো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে যত ধরনের বুলেট আছে, আপনি যাইভাবে চান এভাবে কিন্তু এভাবে এরকমভাবে এরকম আমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারি, রাইট, এরকমভাবে অ্যাপ্লাই করতে পারি। তো পাশাপাশি এখান থেকে যেগুলো আমাদের প্রয়োজন পড়ে আমরা আমাদের পছন্দ মতো আমরা এখানে বুলেট অ্যাপ্লাই করতে পারি। পাশাপাশি যদি আমরা একটু এখানে আসি, দেখেন এখানে কি আছে, ডিফারেন্ট নিউ বুলেটে যখন আসবো, এখান থেকে আমরা চাইলে আমাদের ফটো এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং কি আরও বেশ কিছু সিম্বল এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। সো সিম্বলে যদি আসি, দেখেন এখান থেকে বেশ সিম্বল আছে। সো আপনার এই সিম্বল থেকে যদি আবার এখানে ক্লিক করেন, সো আলাদা আলাদা গ্রুপ আছে, আলাদা আলাদা গ্রুপের আলাদা আলাদা সিম্বল। সো আপনি যে সিম্বল আপনার মনে হয় যে অ্যাপ্লাই করা দরকার, আপনি এইভাবে কিন্তু শুধু ক্লিক করে দিলে, ক্লিক করে ওকে করলে অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমরা এরকমভাবে যে কোনো সিম্বল আমরা চাইলে এরকমভাবে অ্যাপ্লাই কিন্তু করে দিতে পারি। দেখেন কী হয়, এখন কিন্তু অ্যাপ্লাই হবে। পাশাপাশি আমরা যদি ফটো দিতে চাই, এখানে যদি আমরা প্রথম নন করে দিলাম, মানে আমরা যদি কোনো সিম্বল দেওয়ার পরে বুলেট দেওয়ার পরে যদি আমরা উঠাইতে চাই, তাহলে এখান থেকে শুধু নন করে দিলেই হবে। এবং কি আমরা যদি ফটো দিতে চাই, তাহলে ফটোর ক্ষেত্রে কিন্তু আবার এখানে আসতে হবে। এখানে এসে পিকচারে, দেখেন পিকচারে যখন আসবেন, এখানে আসার পরে যদি আপনি ইন্টারনেট থাকে, তাহলে আপনি অনলাইন থেকে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারেন। যে কোনো ফটো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবং কি যদি আপনি ওয়ার্ক অফলাইন করেন, তাহলে আপনার যেটা কম্পিউটার আছে, এখান থেকে আপনি যে কোনো একটা ফটো আপনি যদি চান, এখান থেকে মনে হচ্ছে যে আপনি এই ফটোটাই দিতে চাচ্ছেন, সো এরকমভাবে ইনস্টল করে ওকে করে দেন। দেখেন এখানে কিন্তু ফটোটা চলে আসছে, রাইট, এখন কিন্তু ফটোটা চলে আসছে। সো আপনি চাইলে ফটো এভাবে অ্যাপ্লাই করে নিতে পারেন, রাইট। সো আমরা দেখলাম তাহলে এখানে বুলেট কীভাবে আমরা ব্যবহার করতে পারি, এবং কি নন করার জন্য শুধু নন বাস ক্লিক করলেই হয়ে গেল। সো এখন আমরা এখানে চলে আসবো। আসলে এই জিনিসটার কাজটা কি, এটা হচ্ছে নাম্বারিং। আর এই নাম্বারিংটা ঠিক ওইরকমভাবে, মানে আপনি প্রতিটা প্যারাগ্রাফে যদি একটা করে নাম্বার দিতে চান, প্রতিটা প্যারাগ্রাফে 1 2 3 4 কয়টা প্যারাগ্রাফ লিখলেন, এই ক্ষেত্রে এরকমভাবে দিতে পারেন। দেখেন এক ক্লিকে কিন্তু এরকম প্রতিটা প্যারাগ্রাফে নাম্বারিং নিয়ে নিছে, রাইট। এবং এখানে যদি আমরা ক্লিক করে দিই একটু, সো প্যারাগ্রাফের মধ্যে নাম্বারিং, কোন ধরনের নাম্বারিং আপনি দিতে চান, ABC দিতে পারেন, বা এই নাম্বারগুলো দিতে পারেন, যে কোনো নাম্বার আপনার লাগে এখান থেকে আপনি এরকমভাবে নাম্বার দিতে পারেন। সো আসলে এখানে খুব তেমন কিছু একটা থাকে না, এটা আমাদের মতো করে আমরা একটু অ্যাপ্লাই করলেই হবে। সো এখানে আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু না, মানে নাম্বারিং আর কি। নাম্বারিং তো আপনার যে পছন্দ হয় আপনি যে কোনো নাম্বারিং আপনি দিতে পারেন, যদি না লাগে তাহলে নন করে দেন। সো ওকে, তাহলে এখন আমরা এখানে কি এটা দেখে নেব। সো এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্টের কাজটা কি, এটার কাজটা, এটা ব্যবহারটা একটু ভালোভাবে বোঝার জন্য আমরা আরেকটা ওয়ার্ড ফাইল নিয়ে নিচ্ছি, এবং কি এখানে কিছু নাম লেখা আছে। সো এটা এরকম হতে পারে। সো এখানে দেখেন, যদি আমি মনে করি কিছু নাম লিখলাম, ঠিক আছে, নাম লেখার পরে যখন আমি এখানে কিছু ট্যাপ করে দিলাম, এখানে আমি একটা ট্যাপ করলাম, শুধু একটা ট্যাপ করলাম, রাইট, এরকমভাবে ট্যাপ করে কিন্তু আমি পিছনে নিতে পারি। সো যখন আমি এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে যখন এই যে মাল্টি লেভেল ক্লিক করে দেবো, দেখেন কী হয়, মাল্টি লেভেল থেকে যদি আমি এরকমভাবে কোনো একটা দিতে চাই, সাপোজ এই সিম্বলটা যদি ইউজ করতে চাই, কী হয় দেখেন, 1 গ্রুপের মধ্যে আছে 1 2, তারপর এসে 2 গ্রুপের মধ্যে
মধ্যে আছে সাকিব, সাকিবের আন্ডারে আছে রাকিব, রাজীব, রুবেলের আন্ডারে আছে শুধু সুহেল, এবং কি রহমানের আন্ডারে কেউ নাই, এরকম আর কি। সো এরকম জিনিসগুলো বোঝানোর জন্য, মানে একটা গ্রুপ বোঝানোর জন্য যে এই গ্রুপটার মধ্যে এরকম যেরকম শর্ট আমাদের টিক চিহ্ন ব্যাপারে একটা থাকে না, যে সাপোজ জিজ্ঞাইতে পারে যে রাকিবের দেশ কোথায়, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা। সো এরকম দিতে পারে। তো এখানে থাকে 1 রাকিবের দেশ কোথায়, টিক চিহ্ন থাকতে পারে 1 শ্রীলঙ্কা, 2 ইন্ডিয়া, 3 বাংলাদেশ, 4 পাকিস্তান, এরকম। সো টিক চিহ্ন যেরকম এই ধরনের ব্যবহারের জন্য এগুলো ব্যবহার করতে পারো। তাহলে এখন আমরা সেই প্যারাগ্রাফের যেটা ছিল আমাদের ওইখানে আবার চলে যাব, এখানে এই ব্যবহারটা দেখানোর জন্য এই ব্যবহারগুলো আছে। এটা হচ্ছে, এটাকে বলা হয় এন্ডিয়েন্ট, যেগুলো আছে এন্ডিয়েন্ট। এটা হচ্ছে ডিক্রেস, এটা হচ্ছে ইনক্রেসের জন্য। ইনক্রেসের কাজটা কি? ইনক্রেসের কাজটা হচ্ছে ঠিক এরকম। সাপোজ যদি আপনি এরকম এখানে এই প্যারাগ্রাফটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর যখন এখানে একবার ক্লিক করবেন, দেখেন এটা কিন্তু ইনক্রেস হচ্ছে, মানে এখানে একটা গ্যাপ পাচ্ছেন। আপনি হইতে পারে এখানে একটা বক্স বসাইতে পারেন কোনো কারণে সিগনেচারের জন্য, বা ছবি, আপনি ছবি ফিট করেন এখানে করার পর এখানে আপনার সিগনেচার করতে হবে, এই কারণে কিন্তু আপনি এটাকে ইনক্রেস করতে পারেন। এবং কি যদি ইনক্রেস বেশি হয়ে গেলে আপনার মনে হচ্ছে তাহলে ডিক্রেস করার জন্য এখানে ক্লিক করতে হবে। ডিক্রেস এটা ইন্ডেন্ট, ডিক্রেস এটা, এবং কি ইনক্রেসের জন্য এটা। সো এইভাবে আমরা কিন্তু করতে পারি। এবং পাশাপাশি যদি এটার ব্যবহারটা দেখি, এটা কি? সো এটা হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করার জন্য। অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা যদি বলি যে কীভাবে ব্যবহারটা কি, এটা যদি আমরা করে দেখি, তাহলে এটার জন্য আবার আমরা একটু এখানে চলে আসবো। এখানে আসার পরে দেখেন, সাপোজ আমি এই নাম্বারগুলো একটু কেটে নিই। সো এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কাজটা দেখার জন্য আমরা আগে এটাকে সিলেক্ট করে নেব। যতটুকু নাম লিখলাম আমরা, নামটা যদি সিলেক্ট করে, সিলেক্ট করার পর যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে দেখেন অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে এখন এ থেকে, মানে আপনি যে নামগুলো লেখা আছে এ আর তারপর এর পরে কী দরকার ছিল এরকম সিরিয়ালে চলে আসবে। আর যদি আপনি ডিসেন্ডিং করে দেন তাহলে জেড, একদম লাস্ট থেকে শুরু হবে। যেরকম ওকে করে দিলাম, দেখেন একদম লাস্ট থেকে অ্যাশের আগে হচ্ছে আর, তো এরপরে এ হচ্ছে সবার প্রথমে, যার কারণে এ লাস্টে চলে আসে। আর যদি এখন আমরা অ্যাসেন্ডিং করে দিই, তাহলে কিন্তু দেখেন এরকম অ্যাসেন্ডিংয়ের কাজটা হচ্ছে ঠিক এরকম, যে এ তারপরে আর আসে, তারপরে আর, তারপরে অ্যাশ, তারপরে অ্যাশ। তো এরকমভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের কাজটা হচ্ছে এরকম। এমনকি এখন আমরা দেখবো এটার কী ব্যবহার। এটা হচ্ছে শো হাইট, এটার কাজটা হচ্ছে ঠিক এরকম। কোনো প্যারাগ্রাফের লাস্টে যদি আপনি কতগুলো প্যারাগ্রাফ লিখলেন, এগুলোর লাস্টে যদি আপনি কোনো প্রকার এরকম হাইড করতে চান একটু বিষয়গুলো, এরকম যদি ক্লিক করে দেন, ক্লিক করার পরে দেখেন এরকম যেখানে যেখানে আপনার প্যারাগ্রাফের এন্ডিং আছে এখানে আপনি এটা দেখতে পাচ্ছেন। মানে এটা বোঝার ক্ষেত্রে কি, যে কোথায় কোথায় আপনার প্যারাগ্রাফ শেষ হয়েছে, কোনো এন্টার করছেন, ওই ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করা হয় আর কি। যদি এটা আপনার না লাগে তাহলে শুধু ক্লিক করে দিলে কিন্তু এটা উঠে যায়, রাইট? ওকে ফাইন, তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করবো। আমাদের ক্লিপবোর্ড এবং কি প্যারাগ্রাফ থেকে আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি আজকের ক্লাসে। সো ক্লাস 5-এ আমরা গিয়ে দেখবো প্যারাগ্রাফ থেকে শুরু করে স্টাইল গ্রুপ এবং কি এডিটিং গ্রুপ। সো এটা আমরা ক্লাস 5-এ গিয়ে কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে। আল্লাহ হাফেজ।